বলে বিয়ে এত বরকতপূর্ণ আমল, যদি তারা গরিব হয় আল্লাহ বলেন বিয়ে করায় দাও, ওদেরকে ধনী বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কিসের চিন্তা করো তুমি নিয়ে? ও বাবা কিসের চিন্তা করে? শয়তানকে বিয়ে করাবি রাখ, আটকাই দিবে। হ্যাঁ, টার্গেট কি? বিয়ে আটকাই দিবে। আপনি আবার মনে মনে করবেন হুজুর আন্দাজি খালি ঠেলেন, বিয়ে আটকাইলে শয়তানের কি লাভ? দোস্ত লাভ বুঝেন না, বিয়ে যত দেরি হবে জিনা তত সহজ হবে। লাভ বুঝেন না? এখন শয়তান যদি কয় না বিয়া করেন না, বিয়া করেন না, বিয়া করেন না, কে হইব? কোরআন তো কয় করা। তো শয়তান কয় রাখ, তোর ঠেকানোর একটা বুদ্ধি আছে আমার কাছে। শয়তান মানুষের মাথায় ঢুকায় দিছে, একটা বয়স নির্ধারণ করে দাও, এর নিচে যেন না হয়। তো বিয়াকে ঠেক দেওয়ার জন্য শয়তানের নতুন কৌশল শোভনীয় করে মানুষের মাথায় যেটা ঢুকায়া দিছে সেটা হচ্ছে বাল্য বিয়ে। কি নাম দিছে? শরীয়তের বিধানকে ঠেক দেওয়ার জন্য শয়তানের নতুন কৌশল নাম দিছে কি? শরীয়তকে ঠেক দেওয়া যে উদ্দেশ্য, এটা কেমনি বুঝলাম? আপনারা বুঝেন, সমাজ দেখে। গত কয়েক বছর আগে বগুড়ায় পত্রিকা আসছে, বগুড়ায় ওই সরকার যে নির্ধারিত যে বয়স, তার চেয়ে একটু কম বয়সী দুই ছেলে মেয়েকে বিয়ের অনুষ্ঠানে একসাথে করা হয়েছে। বিয়ে হবে। আমার সাথে সাথে বলেন বিয়ে করছে কারা? ছেলে মেয়ে। বলেন, সবাই বলেন বিয়ে করছে কারা? করাচ্ছে বাবা মা। বলেন, আবার বলেন বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? বয়স বাড়ায়া দেখায়া সরকারি নথিভুক্ত করবে কাজ, লিখবে কে? লিখবে কে? আবার বলেন বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? লিখবে কে? সব ঠিকঠাক, মজলিস হয়ে গেছে। মেয়ের বাবা মেয়ের ভাইরে পাঠাইছে, যা হুজুরে ডাক দিয়ে লয়ে আয়, কবুলটা পড়ায় দেখি। ইমাম সাহেব যায় কইছে মহল্লার বেচারা জামাটা গাও দিয়ে পান্ডা মহজা দিছে, দূর বিকালের বাজারের খরচের ব্যবস্থা হইতেছে। আহা বেচারা সহজ সরল মানুষ বগুড়া যায়, যে বিয়ের মজলিসে বসছে, কে জানি 999 ফোন দিয়া দিছে, ওখানে বাল্য বিয়ে হইতেছে। সাথে সাথে পুলিশ আসছে, পত্রিকার রিপোর্ট, না আমার কথা না। সাথে সাথে পুলিশ আসছে। পুলিশ আইসা ছেলে মেয়েকে ধরে নেয়, পুলিশ আইসা বাবা মাকে ধরে নেয়, পুলিশ আইসা কাজীকে ধরে নেয়। ধরেছে ইমাম সাহেবকে। এ দোস্ত, বিয়ে করলো কারা? করালো কারা? লেখছে কারা? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? তারকে তোদের ইসলাম নাম দিছে বাল্য বিয়ে। এটা শয়তানের ধোঁকার একটা পদ্ধতি। আল্লাহ বলেন وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান, হারামকে বাজারজাত করার জন্য শয়তান, হারামকে মানুষের সামনে শোভনীয় করে দেখানো, এটা শয়তানের ধোঁকার একটা পদ্ধতি। আচ্ছা, যারা যারা প্রাইভেট কার জীবনে দেখেন নাই, দেখে শেষ করে আবার আমার দিকে তাকা। শেষ হয়েছে নাকি? আরো দেখেন। প্রাইভেট কার তো আসর নামাজের পরেও থাকবো, হাসান জামিন তো আসরের আগে যাইব। আমি তো জাম হইল সে কোথায়, গফরগাঁও। কোন জায়গায়? ময়মনসিংহ। তো এখানে এসেন কি লেগে? আপনি মরার লেগে? ওই যে পাবলিক আছে কিছু আপনার এলাকার, খান ভাই, কামাল ভাই, জহির ভাই, মাদেশা মোতাইম সাহেব, মোহাম্মদুল্লাহ ভাই, ফোনটা দিয়ে জানতে জামিন ভাই আর মানা করতে নাইলে এই পাগলামি কেউ করে। প্রোগ্রাম হলো সেই ময়মনসিংহ, আয়ানে কেউ প্রোগ্রাম করতে বুঝতে পেরেছি। তা আমি তো থাকুম না, আমাদের নজরুল ইসলাম কাসিম সাহেব দামাত বারাকাতুহুল্লাহ আলী আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার তো খুশি হয়েছেন না? এতক্ষণ টের পান নাই গাড়ির ভিতরে কে আসছিল, আপনি তাকায় থাকলেও বুঝতেন না। পোলাবেন যেমনি ঘিরছে, আমি কইয়া দিলাম। কোন এবার আলহামদুলিল্লাহ? জোরে জোরে জোরে। শয়তানের চ্যালেঞ্জ 1 নম্বর, ওয়ালা উদিল্লান্নাহুম। গেল কয় চ্যালেঞ্জ? কয়টা? পাবলিক কয় সাইডটা, তোরা পোলাবেন বইয়া রিসোর্স কয় চ্যালেঞ্জ? শয়তানের 2 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা উমান্নিয়ান্নাহুম
আমি ব্যাখ্যায় যাব না, শুধু অর্থটা বলে দিই। ধোকা দিয়া লোভ দেখা ধোকা দেওয়া, এটাও শয়তানের একটা কৌশল। লোভ দেখাবে কি লোভ? একটা উদাহরণ দিই। আমার শিক্ষিত মা বোনদেরকে যায় শয়তান গুতায়, কি কয়? ম্যাম কিরে লেখাপড়া করছেন এতদূর পর্যন্ত, কলেজ ইউনিভার্সিটি পার করছে, এই জামাইয়ের হাত প্যান্ট দোয়াল লিগা বেটি তুলে চলে কথা তো ঠিক। এত লেখাপড়া করলেন এই হাত পড়ার লিগা, বেটি আর একটু লাগা দিয়ে হাত কথা তো ঠিক। আরে এত লেখাপড়া করলেন হাত কাটার লিগা, হ্যাঁ ওই কি কথা তো ঠিক। এখন কি করো? একটা চাকরি লন। কি লন? চাকরি লন। সন্তানের ভবিষ্যৎ আছে না, এই দেখেন বলা উমান নিয়ার না, আশা দিয়ে দিয়ে ধোকা দেয়। সন্তানের ভবিষ্যৎ আছে না, বেটি যায় চাকরি লয়, কাম শেষ। আমরা চাকরির বিরুদ্ধে না, আবার এগুলো দিয়ে ভুল না প্রচার হয়। মেয়েদের কামাইয়ের বিরুদ্ধে না। লিররিজালি নসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নসিবুম মিম্মা ইকতাসাবনা। যার যার কামাইয়ের মালিক সে। সূরা নিসা আল্লাহ বলেছেন কামাইয়ের মালিক তো কামাই করলেই হবে। কাজে মেয়েদের কামাই রোজগারের বিরুদ্ধে ওলামা বলতে পারে না, এটা কোরআনের কথা, আমি কেন বলবো? আমাদের আপত্তির জায়গাটা কোথায়? তোমারে যেখানে নিয়ে বসায় বোন, তোমারে বসায় পুরুষের মনোরঞ্জনের জন্য, আমাদের আপত্তির জায়গা ওখানে। তোমাকে বসায় যেখানে তুমি যায় বসকে খুশি করার জন্য, তোমার অস্তিত্ব তুমি শেষ করো। পত্রিকার ওয়ারাদের রিপোর্ট, বাংলাদেশে যত তালাক হচ্ছে 65% থেকে 70% তালাক দিচ্ছে কারা? চাকরিজীবী নারীরা। আপত্তির জায়গাটা বোঝার চেষ্টা করো, ভুল বুঝো না। বাদ দেন, এটা আলোচনার বিষয় না। শয়তানের 3 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম। আল্লাহ আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। কার কান? গরু, ছাগল, ওট, মহিষ। এটা কি? এটা কি? খেয়াল করেন, এটা কি? এটা হচ্ছে শয়তান যাদেরকে দিয়ে শিরিক করাবে, যারা মনে করে গরু আমাদের আম্মা লাগে, ওদের গরু যেন আম্মা, এটা বুঝানোর জন্য গরুর কান ছিদ্র কইরা ওই মক্কার আরবের কুরাইশরা ওটের কান, গরুর কান, ছাগলের কান ছিদ্র কইরা, এটা দেবদেবীর নামে উৎসর্গিত, এটা বোঝানোর জন্য কান ছিদ্র করে কিছু একটা লাগায় দিত। কিন্তু শয়তান এই ধোকায় ফেল করছে। শয়তান এই ধোকায়, কথা বলে, শয়তান এই তার এই টার্গেটে কি করছে? কার কাছে? মানুষ কিছু যুবকের কাছে। কার কাছে? আরে কিছু যুবকের কাছে। বলে মানি বুঝতেছি না তো। আরে বুঝে, ছোটকালে আমরা কোরবানির কালেকশন করতাম, ওই যে চামড়া উড়াইতাম, ফরিদাবাদ মাদ্রাসা। তো ওস্তাদরা টার্গেট দিতেন উৎসাহিত করার জন্য। আমি আজীবন আমার ধানমন্ডি এলাকার গ্রুপ আমির ছিলাম, পিচ্ছি তখনই আমির। হাসান জামিল এইবার কয়টা? গত বছর 40টা, এইবার 50টা করবো ইনশাআল্লাহ। জি হুজুর, ইনশাআল্লাহ দোয়া আছে। হায় কি মেহনত যে আমি করতাম। সুরিডা লইয়া বাসা ওখানে, সুরিডা লইয়া ঈদের পর দিন খালি গলিত গলিত ঘুরতাম, আর মানুষের গেটের নিচে দিয়ে এরকম পুস্কি দিয়ে তাকায় দেখতাম জেতা গরু আসেনি ভিতরে। যে দেখতাম আছে, আর ওই গেট ছাড়ি না, একটা চামড়া লাগবে। কেন? কারণটা কি? ওই 50 যে টার্গেট দিছে হুজুররা, ওইটা যেন ওভার করে দোয়া নিতে পারি, বাহবা নিতে পারি। বাচ্চা মানুষ ওখানে মাথায় ঢুকছে না। যদি 1-2টা ওভার হয়েছে তো খুশিতে যায় বলতাম হুজুর টার্গেট যেটা দিছিলেন এর চেয়ে আরো বেশি আনছে, তো হুজুররা খুব দোয়া করতেন। এই দোয়াটা পাওয়ার জন্য সারাদিন কষ্ট করছে। শয়তানও টার্গেট দিছে জীবজন্তুর কাঞ্চিত্র করা। বাংলাদেশের কিছু যুবক, বিদেশেও আছে এটা, শয়তানরা কয় বস কি হইছে রে? টার্গেট যা দিছিলে তারে ওভার করে আমরা আরো আগায় গেছি। আরে কি কসস তোরা আমারে ফেল করে দিছস? বলে টার্গেট দিছিলেন আমাদেরকে জীবজন্তুর কান ছিদ্র করা। একটু মহব্বতের সাথে তাকায়া দেখেন, আমরা নিজেকে কান ছিদ্র করে রিং করা শুরু করছি। শয়তান ফেল, কথা কর না। আমি এই বিষয়ে যাবো না, আমার টার্গেট হলো শেষটা, এটাই বইলা শেষ করব। সময়ের এক ভয়ঙ্কর ফেতনা নিয়ে কথা বলতে চাই, যে ফেতনা এখানে অনেক বাচ্চারা বুঝবে না, অনেক সাধারণ মানুষও বুঝবে না, কিন্তু আমরা চাই মিডিয়ার মাধ্যমে
এটা দুনিয়ায় ছড়াক এবং উলামায়ে কেরামও জানুক। শয়তানের 4 নাম্বার টার্গেট, ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। কিসের পরিবর্তন বলেন? কিসের পরিবর্তন? সৃষ্টির পরিবর্তন। এটা আবার কি জিনিস? সচেতন মানুষ আমার সামনে যারা আছে খুব খেয়াল করে শুনেন এই কথা। 1400 বছর আগে কোরআনের মাধ্যমে মানুষ জেনেছে সৃষ্টির পরিবর্তন। আরে 1-2 বছর আগেও তো আমরা ব্যাখ্যা করছি এক লাইনে। সৃষ্টির পরিবর্তনের ব্যাখ্যা আমি নিজে করেছি। কি? মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যেই পুরুষের কাপড় টাকনুর নিচে যাবে সে জাহান্নামী। কাজী টাকনুর নিচে কাপড় পরা কাদের জন্য হারাম? কথা বলে কাদের জন্য? আমি ব্যাখ্যা করতাম, আমরা তাফসীর থেকেই পড়েছি এগুলা, যে এই জায়গায় শয়তান সৃষ্টির পরিবর্তন আনছে। বলে কেমনে? বলে পুরুষের কাপড় ওঠার কথা টাকনুর উপরে, ওইটারে নিয়ে গেছে নিচে। মেয়ের কাপড় যাওয়ার কথা টাকনুর নিচে, ওইটারে উঠাই দিয়েছে কাপড় আস্তে আস্তে উপরের দিকে। সৃষ্টির পরিবর্তন। সূরা নূর আয়াত 31, আল্লাহর হুকুম, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। নারীরা যেন ওদের স্বাভাবিক কাপড় চোপড় পরার পর উপরে একটা বড় চাদর জড়ায় নেয়। ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, সৌন্দর্য যেন প্রকাশ না করে। কাজী ওড়না কাদের পোশাক? কথা বলে না আরো জোরে? ওড়না কাদের পোশাক? তা আমরা ব্যাখ্যা করেছি সৃষ্টির পরিবর্তন। এখন মেয়ের গলা থেকে ওড়না সরে গেছে, চুল দেয়া দেয় সামনে, গেঞ্জি পরে, টি শার্ট জিন্স পরে। বলে ওড়না গেছে কই? কয় যায় নাই, আছে আছে, জায়গা চেঞ্জ হয়েছে। বলে ছেলে মেয়ের গলার ওড়না এখন এই সমাজের কিছু যুবকের গলায় চলে গেছে। ওরা বিয়ের সাথে প্রোগ্রামে যায়, বিভিন্ন অকেশনে যায়, জামা এক কালার, পায়জামা এক কালার, গলায় লম্বা একটা দোপাট্টা ঝুলে দেয়। সৃষ্টির পরিবর্তন। সৃষ্টির পরিবর্তন। একসময় মুরব্বীরা গরু চুল ধইরা যেমনি চুল কাটতো, এখন এটা বলে হয়ে গেছে নেইমার কাটিং। কথা কয় না? আমি কিসের গোলাপ দিবেন নেইমার কাটিং? আয়নাটা হয় না, এটা মোরগের পাশা কাটিং। সৃষ্টির পরিবর্তন। আর আগে তো ব্যাখ্যা করতে এগুলা। সৃষ্টির পরিবর্তন নবী বলেন, দাড়ি ছেড়ে দাও পুরুষ, দাড়ি ছেড়ে দাও, ছেড়ে দাও, মুছ কাটো।